হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য ইমেজিং একটি ডার্ক অরেঞ্জ কালার ওয়ালপেপারের উপর ইমেজিং একটি সেট আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি। ফ্রেন্ডস, আজকের এই সেট একদম ইউনিক আর খুবই সুপার ডুপার হতে যাচ্ছে আপনার মোবাইলের হোম স্ক্রিনের জন্য। যদি আপনারা এই সেট করতে চান তাহলে প্লিজ ফ্রেন্ড কন্টিনিউ ভিডিওটা দেখবেন উইদাউট স্কিপ করে, তাহলে খুবই সহজভাবে আপনারা এই সেট করতে পারবেন। ফ্রেন্ডস, রিকোয়েস্ট করতেছি, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনাকে যে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার হচ্ছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে দেখেন উপরে একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং বুঝতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটা পেড ভার্সনের। যদি ফ্রেন্ডস ওই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও উপরে আই বাটনে দেখেন আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা এই অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং জানতে পারবেন এবং ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তো স্ক্রল করে একটু নিচে চলে আসবেন, আসার পরে ফ্রেন্ডস এখানে একটি আপনারা টিকমার্ক একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দিবেন, সাথে সাথে আপনার নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন। তারপরে ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দিন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। যেহেতু আমি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে এই জিপ ফাইলটি আনজিপ করতে হবে সেইটাই দেখে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস আপনি যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনার জিপ ফাইলটি দেখতে পারবেন, আপনি এখান থেকে চাইলে আপনার জিপ ফাইলটিকে আনজিপ করে নিতে পারেন। দেখেন বন্ধুরা, ফার্স্ট অফ অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল, কিন্তু আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। আমার জিপ ফাইলটি ফোল্ডারটির মধ্যে রয়েছে, আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন একটি জিপ ফাইলের নেম দি অরেঞ্জ সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। যখন এটা গ্রিন কালার হয়ে যাবে তারপরে আবারও এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, এখানে ট্যাপ করুন। সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। দেখেন বন্ধুরা, প্রতিটি ভিডিওতে ডিফারেন্ট ডিফারেন্ট পাসওয়ার্ড থাকার কারণে আমি ভিডিওর স্ক্রিনেই আপনাদের জন্য পাসওয়ার্ডটি দিয়ে দিই। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য পাসওয়ার্ডটি আমি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা সবগুলো মেটেরিয়ালস পেয়ে যাবেন। তো ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। ওয়ালপেপারটি সেট করার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে যখনই মোবাইলের ব্যাক বাটনে আপনারা ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ইমেজিং ওয়ালপেপারটি হোম স্ক্রিনে সেট হয়ে গেছে।
এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এরকম রিসেন্ট বলে একটি অপশনে আপনারা চলে আসবেন। এখন ফ্রেন্ডস আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য ফ্রেন্ডস এখানে থ্রি লাইনে ট্যাপ করুন। তারপরে হালকা একটু উপরে সোয়াইপ আপ করুন। আপনার জিপ ফাইলটি আনজিপ করেছিলেন যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারের মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তো আপনাদেরকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা এই আইকন পেকটি দেখতে পারবেন এবং এই ভিজিটগুলো এখানে দেখতে পারবেন। তো ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাদেরকে এই আইকন পেকটিও আপনারা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যখন এই আইকন পেকটি আপনারা ডাউনলোড ইনস্টল কমপ্লিট করে রাখবেন, আর আমি আপনাদেরকে যে ব্যাকআপ ফাইলটি দিয়েছি সেই ফাইলটি যখনই ইউজ করবেন সাথে সাথে এখানে এই আইকন পেকগুলো অটোমেটিকলি এড হয়ে যাবে। তো বন্ধুরা এখন আপনাদেরকে যা করতে হবে উপরের ভিজিটটির উপর ট্যাপ করে দিন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি আপনার কাছে না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরের আই বাটনের ভিডিওটি দেখুন। দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। যেহেতু আমরা ভিজিটগুলি এক্সপোর্ট করব এজন্য এখানে এক্সপোর্টে চলে আসবেন। তারপরে এখানে উপরের ফোল্ডারে ট্যাপ করবেন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে আপনারা দেখতে পারবেন। তো যখনই আপনার যে ফোল্ডারের মধ্যে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন সেই ফোল্ডারটি ওপেন করবেন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপর ফ্রেন্ডস আমাদের জিপ ফাইলটি আনজিপ করার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দিন। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দুইটি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ক্লিকে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে আবারও ফ্রেন্ডস এখানে ট্যাপ করুন। তারপরে আবারও এখানে ট্যাপ করে দিন। তারপরে আবারও এখানে ট্যাপ করে দিন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। আপনারা দেখতে পারবেন সাথে সাথে ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। দেখেন আমি যেহেতু এখানে দুইটি ভিজিট আজকে আমি আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি, তো নেক্সট ভিজিটটিও আমি এক্সপোর্ট করে নিতেছি। এর জন্য এখানে ট্যাপ করব। তারপরে আবার এখানে, তারপরে আবারও এখানে, তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দেব। দেখেন এই ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো আপনাদেরকে এখন যা করতে হবে ফ্রেন্ডস, এই ভিজিটগুলো আমি এইরকম আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি। শুধু একটু হালকা আপনারা রিসাইজ করলেই এই ভিজিটগুলি আপনি খুবই সুন্দরভাবে আপনার হোম স্ক্রিনে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখেন ফ্রেন্ডস ফার্স্টের এই ভিজিটটির উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে হালকা একটু রিসাইজ করব। রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। লেয়ারে আসার পর এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটির উপর ট্যাপ করুন। এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 103। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস লেফটে এরকম একটু হালকা সোয়াইপ আপ করুন। তারপরে এখানে টাচে চলে আসুন। তারপরে আবার এখানে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে যাবেন, আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। তো নেক্সট ভিজিটটিও আমরা অ্যাড করার জন্য ফ্রেন্ডস আপনাকে আবারও এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে আপনারা এখানে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস এখন আপনাকে যা করতে হবে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এই ভিজিটটিও এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে আমিও হালকা একটু কাস্টমাইজ করেছিলাম। তো কাস্টমাইজটি করার জন্য আপনাকে আবার এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে আপনারা সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 146। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তো সেম প্রসেসিং ফ্রেন্ড যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করুন। তারপরে এখানে টাচে চলে আসুন। তারপরে এখানে কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন।
সেইভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। তো দেখেন বন্ধুরা, এখানে আপনারা উপরের ভিজিটটি দেখেন হালকা একটু নিচে চলে আসছে। তো এটাকে একটু হালকা উপরে আপনারা করে দেবেন, এতে হবে কি দেখতে খুবই ইমেজিং লাগবে। তো বন্ধুরা, আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।